গ্রেপ্তার করে সেই মাইনুদ্দিন আবার ব্রাহ্মণবাড়িয়া ডিপো থেকে আসছে। আসার পর তিনি তার যে টিচার এবং কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের উপর আচরণ শুরু করে দিল। তখন এই আচরণে তারা মনে উনি অল্প সময়ের মধ্যে 7 জন থেকে 8 জন অব্যাহতি প্রদান করেন এবং এই তারা যে কেন অব্যাহতি প্রদান করছেন তারা মনের দুঃখগুলো কিন্তু তারা ভিডিও ফুটেজে বলে গেছে। তারপরে উনি এখানে দুর্নীতির একটা আখ্যা তৈরি করছেন, 2-1 জন তার পক্ষে নিয়ে পুরো টিটিসিটাকে উনি জিম্মি করে ফেলেন। উনি সিনিয়র জুনিয়র মানেন নাই, জুনিয়র কয়েকজনকে ওনার পাশে নিয়ে উনি ঢাকা থেকে যত মালামাল আছে নিজে সাপ্লাইয়ের হয়ে সব মালামাল উনি নিজে কিনে নিয়ে আসেন, এখানে রিসিভ করেন এবং জোরপূর্বক একজন টিচারের মাধ্যমে একজন স্বাক্ষর নিয়ে মালামালগুলো এন্ট্রি করেন এবং যে মালামালগুলো আনছেন উনি অপযোগী ব্যবহারের উপর মানে একেবারে অনুপযোগী দুর্বল যারা অব্যাহতি দিচ্ছে তাদের একটাই দুঃখ। স্যার, আমরা বিগত অধ্যক্ষ মহোদয়ের আমলে আমরা সুন্দরভাবে পরিবেশ পাইছি, কাজ করতে পারছি। এখন উনি যে আমাদের উপরে এত আচরণ খারাপ করতেছে, স্যার আমাদের এই চাকরি দরকার নাই স্যার, আমরা টিকতে পারছি না, আমাদের উপরে প্রতিদিন একটা অমানবিক আচরণ তার এর জন্য স্যার আমরা অব্যাহতি দিতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আর আসার পরে উনি একটা জিনিস মনে করছেন কি, উনি যদি কিছু লোকদেরকে ওনার সুযোগের মাধ্যমে হোক ওনার আচরণের মাধ্যমে কোনটাসা করে ফেলতে পারবে তাহলে উনি দুর্নীতিটা করতে সুবিধা হবে এবং এমন একটা প্রশাসনিক আচরণ উনি শুরু করছেন, উনি একটা মহড়া তৈরি করতেছেন। তার জন্য কি করছে, কিছু লোককে সিন্ডিকেট করে উনি বাকিদেরকে সুকুশ দিয়ে তারা যাতে কথা না বলতে পারে, উনি যেন এখানে লক্ষ লক্ষ টাকা ভিডিও এই মালামাল কিনতে পারে এবং স্টুডেন্টদেরকে একেবারে দুর্বল নিম্নমানের মালামাল কিনতে পারে, এর জন্য উনি তাদেরকে সুকুশ দিচ্ছেন। তার বিরুদ্ধে কোনো কথা বলা যায়, কথা বলি শুনে আমাদের দাবিটা হচ্ছে এখানে এই টিটিসির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ওনাকে আর চায় না, উনি প্রত্যাহার দাবি করেন। উনি আজকে অফিসিয়ালভাবে চিঠি না দিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে উনি কালকেই ভেঙে গেছেন, এই টিটিসি থেকে উনি পালিয়ে গেছেন। আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানে উনি যাতে আর না ঢুকতে পারে। মোহাম্মদ বাসিরুল আলম, চিফ মিনিস্টার।